হ্যালো এভরিওয়ান, শানের রেডিমিক্স মশলা দিয়ে আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করলাম। এখানে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর এখানে শানের যে রেডিমিক্স মশলাটা থাকে সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব। এখানে বাদাম বাটা, একটু চাইলে টক দই দেওয়া যায়। আমি মূলত ঘরোয়া যে মশলাটাই ছিল ওগুলা দিয়ে, অন্য বাড়তি কোনো কিছু দিই নেই। একটু গুঁড়া দুধ মশলাটা দেওয়ার পর চিকেনটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। তো আমি মশলাটা দেওয়ার পর চিকেনটা দিয়ে দিলাম। তোমরা অনেকে করে একসাথে সবগুলা চিকেনটা মিক্স করে, মানে যে মশলাগুলো লাগে, বাদাম বাটা, তারপর টক দই, তারপর শানের বিরিয়ানির রেডিমিক্স মশলাটা একসাথে মাখিয়ে তারপর চিকেনটাকে বসিয়ে দেয়। আমি যেভাবে করলাম এটা আমার মতো করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে অনেকক্ষণ রান্না করে নিতে হবে। যখন মশলা থেকে একটু তেল উঠবে, মাংসটা থেকে একটু তেল উঠবে, তখন এখানে আগে থেকে ধুয়ে রাখা যে চালগুলা ছিল সেই চালগুলা দিয়ে দিতে হবে। আমি এই মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছিলাম। আগে থেকে যে ধুয়ে রাখা চালটা, সেই চালটা দিয়ে দিতে হবে। চালটা দেওয়ার পর চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করার পর পরিমাণ মতো এখানে পানি দিতে হবে। আমার একটা পরিমাণ আছে, আমি 1 কেজিতে আমি 6 কাপ পানি দিই। এটা আমার একবারে আইডিয়া। আর এই কড়াইয়ে রান্না করলে আমার চালটা অনেক বেশি সুন্দর হয়, কোনো ঝরঝরা হয় ভাতগুলা, মানে পোলাওগুলা মানে নরম হয় না আর কি। আমি পরিমাণ করে রান্না করি। তো ভালোই লাগছে ফার্স্ট টাইম শানের বিরিয়ানি মশলা দিয়ে। এটার ফ্লেভারটা কিছুটা একটু টক ফ্লেভার লাগে, একটু অন্যরকম। নর্মাল রাঁধুনির যে মশলাটা থাকে ওইটার থেকে একটু ব্যতিক্রম। তোমরা যদি অন্যরকম কিছু ট্রাই করতে চাও তাহলে শানের রেডিমিক্স মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে পারো, ভালোই লাগছে।